আজকে আপনাদেরকে আরেকটি 2 ইউনিটের বাড়ির ডিজাইন দেখাবো, যারা 6টি বেডরুম দিয়ে 16টি পিলার দিয়ে একটি বাড়ি তৈরি করার পরিকল্পনা নিয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। 16টি পিলার দিয়ে 6টি রুম, মানে প্রতিটি ইউনিটে 3টি রুম, একটি ডাইনিং রুম, একটি লিভিং রুম, একটি কিচেন রুম এবং একটি অ্যাটাচড বাথরুম এবং একটি কমন বাথরুম রয়েছে এবং ব্যালকনি রয়েছে। যারা এরকমভাবে 2টি ইউনিট 3টি রুমের মধ্যে সীমাবদ্ধ রেখে বাড়ি তৈরি করতে চাচ্ছেন, শুধু তাদের জন্য আজকের এই প্ল্যানটি। আমরা প্রতিনিয়ত বাড়ির প্ল্যান করে থাকি এবং ক্লায়েন্টের কাজ অনুযায়ী আমরা সেই কাজগুলোকেই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। আমরা ক্লায়েন্টের এবং জায়গার যে অবস্থান রয়েছে এবং জমির পরিমাণ অনুযায়ী আমরা প্ল্যান করে থাকি। কখনো কখনো যে মাস্টার বেডরুম কিংবা ডাইনিং রুম কিংবা কিচেন রুমের সাইজ কখনো স্ট্যান্ডার্ড দিয়ে থাকি, আবার কখনো যে স্ট্যান্ডার্ড মাপগুলো রয়েছে তার থেকে বিভিন্ন হয়ে থাকে। তার কারণ হলো এক এক জনের চাহিদা অনুযায়ী এক এক রকম রুচি, যার কারণে সব কিছু ঠিক রেখে কোনো জায়গাকে স্যাক্রিফাইস করে কোনো জায়গায় কম বেশি হয়, যার জন্য যে যারা ডিজাইন করে তারা এই মাথা ক্লায়েন্টের সুবিধা অনুযায়ী এবারে প্ল্যানগুলো করে থাকে, যার কারণে যারা ক্লায়েন্টের কাজ করার পর বিভিন্ন রকম কমেন্ট আসে যে এটা স্ট্যান্ডার্ড হয়নি, এটা ছোট হয়ে গেছে, সেটা বড় হয়ে গেছে, এরকম আমরা কমেন্ট শুনতে পাই। সেটা প্রকৃত নির্ভর করে ক্লায়েন্টের ব্যবহার করবে যে বাসার যে মালিক রয়েছে তার উপর ডিপেন্ড করবে কোন রুমটা ছোট হবে এবং কোন রুমটা বড় হবে, সে স্বাচ্ছন্দ্য বোধ করবে তার উপর নির্ভর করে। তার জন্য আমাদের যে স্ট্যান্ডার্ড মাপগুলো রয়েছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড বিএনবিসি রয়েছে, সেই কোড অনুযায়ী আসলে আমরা যে কাজগুলি করি সেই অনুযায়ী আমরা স্ট্যান্ডার্ড মাপগুলো ব্যবহার করতে পারি না। যেটা দেওয়ার কথা যে জায়গায় সেটা হয় না। সেই অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে আমাদের যে ক্লায়েন্ট রয়েছে সেই ক্লায়েন্টের অনুযায়ী আমরা বিভিন্ন সমস্যায় পড়তে হয়, তাদের রুচি মতো আমরা প্ল্যান করতে পারি না। তাদের রুচিকে প্রাধান্য দিয়ে আমরা প্ল্যানটি করে থাকি, যার কারণে এর আগের যে ভিডিওগুলি রয়েছে সেটাতে অনেক কমেন্ট এসেছে, যে কমেন্টে বলা হয়েছে যে আপনার এই রুমের সাইজটা একটু বড় দিতে ভালো হতো, যেটা ডাইনিং রুম। আমরা সর্বদিক বিবেচনা করে আমরা এই কাজগুলোকে করে থাকি। আমরা বিভিন্ন রকম মাপ দিয়ে থাকি। এখানে যে মাপগুলি আমরা দেখিয়েছি, এখানে প্রত্যেকটি রুমের সাইজগুলোকে আমরা দেওয়ার চেষ্টা করেছি, কারণ হলো যে কোন রুমের সাইজ কোথায় থেকে কি পর্যন্ত আসবে সেটি আমরা দেখানোর চেষ্টা করেছি। এই যে রুমটি রয়েছে, এই রুমের সাইজ এখান থেকে এখানে 10 ফিট হাফ ইঞ্চি। এখানে কি পরিমাণ রয়েছে জায়গা, এখানে 1 ফিট রয়েছে, এখানে 18 ফিট রয়েছে, এই পাশে আবার 1 ফিট রয়েছে, এই পাশে আবার 10.5 ফিট হাফ ইঞ্চি রয়েছে। এইভাবে আমরা প্রত্যেকটি রুমগুলোকেই এইভাবে আমরা ক্যালকুলেশন করে এগুলোকে পাশাপাশি রেখে, যার কারণে যে প্ল্যান হওয়ার পর যাতে কোনো রকম সমস্যা না হয়, যার কারণে আমরা এগুলোকে দেখাই। এই পাশটিতে আমরা সেম দেখতে পাচ্ছি যে সিঁড়ির যে মাঝখানে রয়েছে 7 ফিট, এই পাশে 1 ফিট, এই পাশে 1 ফিট, এই পাশটিতে রয়েছে 16 ফিট 6 ইঞ্চি। সেম এখানে রয়েছে 15 ফিট 6 ইঞ্চি। ড্রয়িং অনুযায়ী আপনার কম বেশি হতে পারে, তাহলে আপনারা আপনাদের ক্লায়েন্টের অনুযায়ী আমরা বাড়ির প্ল্যান করে থাকি। প্রতিনিয়ত বাংলাদেশের যে কোনো অঞ্চলে বাড়ির প্ল্যান, ডিজাইন, আর্কিটেকচার প্ল্যান, স্ট্রাকচারাল ডিজাইন, যে কোনো কাজ আমরা করে থাকি। যদি আপনাদের এই প্ল্যান যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও যদি আপনাদের কোনো প্ল্যানের প্রয়োজন হয় অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে
কমেন্ট করতে পারেন, আমরা আপনার কমেন্টের উত্তর দিয়ে দিব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।